মঙ্গলবার কলকাতায় বিজেপির বৈঠক আগামী লোকসভা নির্বাচনের কোর কমিটি নিয়ে। মঙ্গলবার সকাল থেকেই একাধিক কর্মসূচি ছিল বিজেপির। বঙ্গে এসেছেন বিজেপির দুই হেভিওয়েট নেতা, বঙ্গে এসেছেন অমিত শাহ, জেপি নাড্ডা, আর তাঁরা এসেই একেবারে ঝাঁপিয়ে পড়েন এই কোর কমিটির বৈঠক নিয়ে। নিউ টাউনের এক 5-তারা হোটেলে সংঘটিত হয় বিজেপির মূল বৈঠক। নির্বাচিত 15 জন সদস্যকে নিয়ে হয় এই বৈঠক। আবার এই বৈঠকের আগে নির্বাচিত মাত্র 4 জন নেতাকে নিয়ে হয় রুদ্ধদ্বার বৈঠক। সব মিলিয়ে বঙ্গে বিজেপির কর্মসূচি এবং কোর কমিটির বৈঠক নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই নিয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। বিজেপি 35টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে, তবে আমার ধারণা বিজেপি 3.5খানা আসনও পাবে না। বিজেপির বিরুদ্ধাচারণ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের। আজকে অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি ওনারা কলকাতায় এসেছেন, ওনাদের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে। ওনারা 35টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে, তাহলে আমার ধারণা 3.5 সিটও বিজেপি পাবে না। অনেক কিছু করার পরেও পশ্চিমবঙ্গে জায়গা করতে পারছে না বিজেপি, তাই কমিটির পর কমিটি তৈরি করে যাচ্ছে। বিজেপির কোর কমিটি নিয়ে বিস্ফোরক সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আসলে এত সব করেও, তামাশা করে, ধর্মীয় উৎসব করে, ধর্মকে ব্যবহার করে, আরএসএসকে নামিয়ে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, সরকারি সমস্ত প্রচার যন্ত্রকে ব্যবহার করে, মোদির মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি গলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে ওদের সংগঠনের যে কমিটিগুলো আছে তারা কাজ করছে না, নিজের মধ্যে মারামারি করছে, একটার পর একটা বিজেপি অফিসে তালা ঝোলাচ্ছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মুখ দেখা দেখি নেই, সেই জন্য ওদেরকে শুধু কমিটির পর কমিটি করে দিতে হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ কমিটি, তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, তারপরে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। তাহলে বিজেপি নিজেই বলছে এই মন্ত্রীগুলো অপদার্থ, এরা বিজেপির গুরুত্বপূর্ণ কাজ কি, গুরুত্বপূর্ণ কমিটি থাকার যোগ্য নয়। এ তো আগাম বার্তা দিয়ে দিচ্ছে, তাই তো ব্যর্থতার পরিচয় হবে না। যদিও খানিক শান্ত সুর শোনা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তিনি বলেন, তাদের দলের কে কখন এখানে আসে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। ওদের দলের কে কখন আসেন, কে কখন না আসেন, কে কবে ঢুকতে পারেন, কে কবে ঢুকতে পারেন না, এটা সম্পূর্ণ তাদের দলের বিষয়। এই বিষয়ে এই মুহূর্তে বলা হচ্ছে। যদিও বৈঠকে কি স্থির হলো জানতে চাওয়ায় বৈঠক নিয়ে বলার পর অবশেষে রাজ্য সরকারকেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের ইন্টারনাল মিটিং, আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা, সাইবার যোদ্ধারা একটা স্টিকার পিসির ভান্ডা ফোড় করবে। স্টিকার পিসি মিথ্যাবাদী, লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে, যেটা এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই 19 সালে আমরা প্রায় 40% এবং 21-এ 3 থেকে 77 হয়েছে। বিজেপির এই কমিটি নিয়ে রাজ্যের শাসক দল সহ বাম কংগ্রেস কটাক্ষ করলেও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপির এই মাস্টার স্ট্রোক বিজেপি কর্মীদের উজ্জীবিত করবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।